আশীর্বাদ দিয়েছিলে। দেখো মা, আমার ছেলে গুলি ডান্ডা খেলছিল, কিন্তু কোনো বিষাক্ত সাপে আমার ছেলেকে কামড়েছে। ওকে কিছু করে বাঁচাও মা। কোনো সাধারণ সাপ মনে হচ্ছে না। শোনো মা, তার পায়ে ভালো করে কাপড় বেঁধে রাখো যেন ঘুম না আসে। আমি আসছি। দেবী, তুমি এত উদাস কেন? তোমাকে কি আর বলবো স্বামী, কিছুক্ষণ আগে যাদের বাড়ি গিয়ে আমরা ভোজন করে এসেছি তাদের ছেলেকেই আমি কামড়িয়েছি। তোমাকে গুলি মেরেছে সেই আবেগে এসে আমি সে ছোট ছেলে তার জেনেও কামড়িয়েছি আর সে মরে গেছে। তুমি ওকে না জেনে কেটেছো না? মনে করে না সেটা ওর জন্য শিক্ষা। তাতে আমরা কি করতে পারি? আমরা যে মাকে আশীর্বাদ দিয়েছিলাম সেই আশীর্বাদ তো বিফল হয়ে গেল। সেই ছেলের রক্ষা করতে হবে, তাছাড়া আমাদের জীবন অনর্থ। তাতে কি করব? প্রাণ ফিরিয়ে দেওয়া পরমেশ্বরের কাজ। আমাদের তো দৈব শক্তি আছে, কিন্তু কি করতে পারি? তার বিষ বের করতেই হবে। তখন কি হবে জানো তো? তোমার নিজের দৈবিক শক্তিতে সে তো বেঁচে যাবে, কিন্তু তুমি মরে যাবে। যাই হোক না কেন, ওই ছেলেকে জীবিত করে জীবনদান করব। আমরা তো ইচ্ছাধারী নাগনাগিন, মানুষকে রক্ষা করা আর তাদের কষ্ট দূর করা আমাদের কর্তব্য, তাই না? যদি তুমি চাও ছেলেটা আবার জীবিত হোক, তাহলে এই কাজ আমি করব। দেখো না, জানো তো আমি নাগলোকবাসী। আমি যদি মরেও যাই তাহলে নিজের দৈবিক শক্তি নিয়ে জীবিত হতে পারবো। এটা আমার জন্য মরণ নয়। এক শরীর থেকে যে অন্য শরীরে যায়, এটা মাত্র এক আত্মার রূপান্তর। তুমি যে ছেলেটাকে বিষ দিয়েছো সেটা আমি বের করে আমার আত্মাকে ওই ছেলের শরীরে আমি ঢুকিয়ে দেব। মানুষ জাতি সম্বন্ধে তুমি তো জানোই, তাদের মরার পর আত্মা আলাদা হয়ে যায়, পরে অন্য কোনো শরীরে প্রবেশ করে নেয়। তুমি এক কাজ করবে, ওই ছেলে সাধারণ মরণের আগে আমার আত্মাকে বের করার চেষ্টা করবে। যখনই তুমি আমাকে দেখবে, প্রত্যেকবারই তুমি আমার শরীরের আত্মার বিষয়কে ভুলে গিয়ে নিজের সম্বন্ধে চিন্তা করবে। তুমি দেবতাগণের আজ্ঞা পালন করবে। আমি গিয়ে ছেলের প্রাণ ফিরিয়ে দিচ্ছি। তুমি কিছু বলবে না, নটরাজের আজ্ঞা নিচ্ছি। এই ছেলের শরীর থেকে যে বিষ বের করেছে সেটা কোনো সাধারণ নাগ নয়, ইচ্ছাধারী নাগই হবে। এখন সে কোথায় যেতে পারে? নিজের সুখ দুঃখের অতিথি থাকবে। এই সকল ভূমিবাসীরা
কোনো মানুষের উপর যেন অত্যাচার হয় না। তোমার নাগরাজ পূর্ণিমার দিনে বাড়ি আবার জীবিত হবে। ওই পূর্ণিমা কখন আসবে? তুমি কখন আসবে সেই অপেক্ষায় আমি। কিভাবে আমি আমার বাকি জীবন কাটাবো স্বামী? আমিও মরে যাব। এরকম বলুন, আমি আমার নাগলোক থেকে আসেনি মনে করি। এই লোকে তুমি জ্যোতির্লিঙ্গের দর্শন করে ওই পরম শিবের আরাধনা করতে দাও। তোমার জন্য এই কাজ করা খুবই দরকার। আমার মৃতদেহকে তুমি সযত্নে রাখবে, কেননা আমার যে যে শক্তি আছে তাকেও তুমি সাবধানে রাখতে হবে। তখনই নাগলোকে যেতে পারবে। তুমি শুধু ওই সাধক থেকে সাবধান থাকবে। সাবধান থাকবে। এই কথা যদি ওই সাধক জানতে পারে তাহলে আমার আত্মাকে সে বশীভূত করার চেষ্টা করবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মা, মা, রাহুল, মা, রাহুল বাবা, এটা তো অনর্থ হয়ে গেল। মনে হচ্ছে ওইখানে কালো নাগের কিছু অনিষ্ট হয়েছে। ওই মহাশক্তি কালো নাগের শক্তিকে বিনাশ করার ক্ষমতা কার মধ্যে আছে? কে সে? তোর মধ্যে তো স্পর্ধা। ভৈরব, এই! আমার জায়গায় এসে তুই আমার সঙ্গে তর্ক করছিস? শুধু তাই নয়, আমার স্বামীর জীব শক্তির প্রাণের জন্য আর আমার ভক্তের জন্য যদি আমাকে প্রাণ ত্যাগ করতে হয় তখন তুইও বাঁচতে পারবি না। এটাই তোকে বলতে এসেছি। জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? একটা কথা মনে রাখ, তন্ত্রমন্ত্রে বিদ্যায় তুই বড় লোক হতে পারিস, কিন্তু আমাদের দাম্পত্য জীবনে বাধা দিলে তাহলে আমি তোকে বশীভূত করে দেব। মানুষের ওপর তোর শক্তি তুই অপব্যবহার করে তুই ক্ষতি করছিস। শোন, আমি তোর বিনাশ করার জন্য এসেছি। পাগল নাগিন, আমার বিনাশ করবি? ওই নাগমণি পাওয়ার পর তোর স্বামীকে মেরে এই পৃথিবীতে আমি রাজ করব আর তোকে বশীভূত করব। ভৈরব,
নিজের নাভিতে অমৃত ভরার জন্য দেবযজ্ঞ গান্ধর্ব করেছিলেন মরণ জয়কারী বরদান প্রাপ্ত কঠোর রাবণ। মহাসতী সীতার অপহরণ করে রামের তীক্ষ্ণ বাণী চিরচির হয়ে গেল। তুই কি তার থেকেও শক্তিশালী? জীবনের যে বরদান পেয়েছে, যে অসুরকে বধ করেছে, সর্বলোকে যে খ্যাতি পেয়েছে, মৃত্যুকে জয় করার যে বরদান পেয়েছে, মহাশক্তিশালী হিরণ্যকশিপকেও তার বুককে চিরচির করে নরসিংহায় তার প্রাণ বের করে নিলেন। তার থেকেও খুব বেশি শক্তিশালী তুই। আমাদের শক্তি হলো লোক কল্যাণের জন্য, লোক বিনাশের জন্য নয়। আমাদের মধ্যেও যে দৈব শক্তি আছে সেটা তুই ভুলবি না। আমাদের শক্তিতে পুড়ে ছাই হয়ে যাবি। নয়, এই ভুল আর করবি না। আমার চক্রবন্ধন থেকে বেরিয়ে ওই নাগিন আমার বশের বাইরে চলে গেছে। আমার এই শক্তিও কোনো কাজে আসেনি। খুবই ভয়ঙ্কর শক্তির প্রয়োগ করব। बगड़ामुखी सर्वदुष्टानां वाचं मुखं पदं अभया ह्रीं ॐ स्वाहा ह्रीं ॐ स्वाहा। জয় সম্ভবী, তোর কৃপায় ওই নাগিনকে বশীভূত করার শক্তি আমাকে প্রদান কর। নাগিন, জলের সামনেও মহাসাগর শান্ত হয়ে যায়। এই মন্ত্রিক ভৈরব সৌভাগ্যবতীর রহস্য জানতে না পারে সেটা তুই মনে করিস? নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে অখণ্ডময় যজ্ঞ করে আমি তোকে বশীভূত করব। জয় শম্ভু। পাগল নাগিন, তুই কি ভাবছিস এখানে এসে তোর স্বামীকে বাঁচিয়ে নিয়ে যাবি? এই অগ্নিরেখাকে ডিঙ্গিয়ে যাওয়ার জন্য তুই চেষ্টা করিস, তাহলে তুই পুড়ে ভস্মীভূত হয়ে যাবি। আর যদি তুই এখান থেকে পালানোর চেষ্টা করিস, তাহলেও তুই আমার আয়ত্ত থেকে বেরিয়ে যেতে পারবি না। তোর স্বামীর প্রাণের বলি দিয়ে আমি সব নাগ দেবতাকে বশীভূত করে নেব, কিন্তু এই মুহূর্তে তোর এই অবস্থা, তুই তোর নিজের কোনো ভক্তকে বাঁচাতে পারবি না। একবার ওই দিকে তাকিয়ে দেখ।
তোর সামনে তোর ভক্তকেও নিয়ে এসেছি, যদি সাহস থাকে তোর স্বামীকে বাঁচানোর চেষ্টা কর, যা। বাঁচাবে। নাগিন, তোর স্বামীর শরীর থেকে ফুটো ফুটো হয়ে যখন সারা রক্ত বেরিয়ে যাবে, তারপর সে মরেই যাবে। নাগরাজ জীবিত হয়ে যাবে। জয় সম্ভবী। ভৈরব, নিজের শক্তি দুরুপযোগ করো না। নিজের শক্তি জনকল্যাণের জন্য উপযোগ করো। ভৈরব, তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু তুমি আমার ভক্তের উপর অত্যাচার করো না। দেবী, তুমি আশ্চর্য হয়ে গেছো। আমি আমার শক্তির দ্বারাই এই রূপান্তর করেছি। যাই করে তোমাকে রাহুলকে বাঁচাতে হবে। যখনই এই যজ্ঞ সমাপ্ত হবে, সাধক আমাদেরকে বশীভূত করে শক্তি পেয়ে যাবে আর নাগমণি উদ্ধার করে পৃথিবীর বিনাশ করে দেবে। এরকম যেন না হয়, সেই জন্য আমি যা বলি তাই করবে। লক্ষ্মীর দাম্পত্য জীবনকে সফল করতে হবে। ভৈরব, তোর অগ্নিরেখাকে ফোয়ারায় রূপান্তরিত করলাম, দেখলি তো? মহাশক্তি শুধু তোর কাছে আছে তা নয়, আমার কাছেও আছে। আমার স্বামীকে আমি পেলাম না, তাতে কিছু হয়নি। আমি নাগলোকেও যেতে পারবো না, মেনে নিলাম। কিন্তু তুই মনে রাখবি, তোর স্বার্থপরতার সমস্ত সূত্র শক্তিকে আমি আজ সমাধিস্থ করে দেব। তাহলে তুই কি করতে চাস? মহাশক্তিশালী মনে যদি তুই পেয়ে যাস, তখন এই মনের দুরুপযোগ করে তাহলে তুই জনগণের ক্ষতি করতে পারিস। তাদের রক্ষা করার জন্য আমি আমার জীবন ত্যাগ করে যাচ্ছি। নাগিন, দাঁড়াও। না না না, নাগিন, নাগিন, নাগিন।
Ah!